হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো জাস্ট সবেমাত্রই ঘুম থেকে উঠলাম। আর সোনাইকে দেখতে পাচ্ছেন জেগে গিয়েছে, কিন্তু এখনও শুয়ে আছে। ও দেখছে মা কী করছে। তারপর ও ফাইনালি উঠলো, আর আমরা দুজনেই বসে গিয়েছি গাছের গোড়ায়। তো যেহেতু নতুন নতুন মেম্বাররা আসছে, তো ওদের সাথে টাইম কাটাতে এখন বেশ ভালোই লাগছে। যাই হোক, বিকেলবেলা একটু হালকা জল নিয়ে দিয়ে দিয়েছিলাম। তারপর এবার একটু বাইরের দিকে যাব। গেটটা বন্ধ করাই ছিল, তো বাইরে অনেকগুলো জামা কাপড় মিলেছিলাম দুপুরে, ওইগুলো সব শুকিয়ে গিয়েছে, সব কুড়িয়ে নিচ্ছি। আর সোনাই মনিও একটা ধরে রেখেছে, ও সবসময় আমার পিছনে পিছনেই ঘুরে, ম্যাগনেটের মতো যাকে বলে। তারপর ওকে কিছু খাওয়াবো, কেননা সেই দুপুরবেলা খেয়ে ঘুমিয়েছিল, খিদে তো পাবেই। তো আজকে খাবে চকোস। তো জ্বরের জন্য একদম খেতে পারছিল না, আজকে যা হোক নিজেই বলল যে দুধ আর চকোস খাবে, তো সেই জন্য ওকে নিয়ে বসে পড়লাম, একটু একটু খাই দিচ্ছিলাম। কিন্তু ও তো মোটেও খাওয়াতে দেবে না, সবসময় নিজে হাতে খাবে। তো যাই হোক, ওকে খাওয়াতে বসিয়ে তারপর আমি একটু সন্ধেবেলা পুজো করে নিলাম। পুজো করাও কমপ্লিট। চারিদিকটা কি সুন্দর লাগছে না দেখতে এই গাছগুলো রাখতে। তো গাছগুলো রাখার জন্য খুব ভালোভাবে ব্যবস্থা করতে হবে, আপাতত ওখানেই রেখে দিয়েছিলাম। তো আজ বানাবো মোমো। বাড়িতে কতবার বানিয়েছিলাম, তো আজকে ভাবলাম আজকে এখানেও একবার বানিয়ে নিই। তো আজ বানাবো বাঁধাকপির মোমো। পুরো প্রসেসটা শেয়ার করিনি, কারো যদি লাগে বা জানতে চান অবশ্যই আমাকে জানাবেন, আমি তাহলে একদিন পুরো প্রসেসটা শেয়ার করে দেবো। তো আমার মোমো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আমি একটা একটা করে এবার তুলে নেব। আর আমার বর তো মোমো পছন্দ করেই না, তো সেই জন্য মা আর মেয়ে, আমার মেয়েও খুব পছন্দ করে, দুজনেই খেতে বসে গিয়েছি মোমোটা। হয়েছিল কিন্তু খুব সুন্দর। তো যাই হোক, পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক। তো চলুন, সবাইকে টাটা, বাই বাই।